হাদি এখন দেশের বাইরে চিকিৎসক অবস্থায় আছেন। আপনার আমার দায়িত্ব তার যে লড়াই সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এই শাহবাগের মোড় থেকে আমরা ঘোষণা করছি, আমরা শরীফ উসমান হাদির যেই লড়াই যেই সংগ্রাম সেটাকে অব্যাহত রাখবো। আমরা সেটাকে ধারণ করে সামনের দিকে এগোবো। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে, এই জনপদের, এই ভূখণ্ডের ইতিহাসের অন্যতম একটি স্মরণীয় দিন। আমাদের জীবদ্দশায় যেরকম আমরা 5ই আগস্ট দেখেছিলাম, 5ই আগস্টে আমরা যে আনন্দ দেখেছিলাম, যেই বিজয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম, আমাদের 16ই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে, আমাদের পূর্বসূরি প্রজন্মের কাছে সেরকম একটি গুরুত্বপূর্ণ দিন, আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 16ই ডিসেম্বর কে আমরা আন্তরিকভাবে ধারণ করি। বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারি নাই। 54 বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি। সেই রাজনীতির সুরাহা হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে। সেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সবসময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি 1947 এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, তার অন্যতম পরিণতি হচ্ছে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই। বাংলাদেশে একটি দাবেদারি রাষ্ট্র, দাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ফলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা, নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 72-এর মুজিববাদের আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের চারনীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা গণ অভ্যুত্থান করেছিল। ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি 5ই আগস্ট। প্রিয় বাংলাদেশের জনগণ, আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সার্ভ করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল, বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা এই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা এই জাতিকে বিভক্ত করতে চায়। ফলে আজকে 16ই ডিসেম্বরে আমাদের যেই সংকল্প, 1947 সালের আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই বিপ্লব, সেই বিপ্লবের এই 3টি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা। বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি, আধিপত্যবাদ বিরোধী লড়াই আমরা শুরু করেছি। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। আজকে 16ই ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি। 1971 সালের
1972 সালের 16 ডিসেম্বর আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল। সেই লড়াই আমরা শুরু করেছিলাম 71 সালের মধ্যেই। মেজর জলিল্লা সেই লড়াই শুরু করেছিল, ফাঁসিরা সেই লড়াই শুরু করেছিল। আমরা সেই লড়াইকে ধারণ করি। আজকে আমরা আমাদের জাতীয় 5 নেতার ছবিকে জাতির সামনে রেখেছি। আমরা মনে করি বাংলাদেশের এই স্থপতিরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের করণীয় কর্তব্য ঠিক করতে হবে। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখানোর বিষয় নয়। এটা গণ-অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি। প্রথমত, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অতি দ্রুত সময়ের মধ্যেই শরীফ ওসমান হাদির খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। জনগণের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় আধিপত্যবাদ বিরোধী, সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করুন। নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জুলাই অভ্যুত্থানে কোন পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম। আমার দেশের হিন্দুদের আমরাই রক্ষা করেছি, আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি, আমার দেশের শিশুদেরকে, তরুণদেরকে আমরা রক্ষা করেছি। ইনশাল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায়, যারা আমাদেরকে ভয় ভীতি দেখাতে চায়, তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা। বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি আসনগুলোতেও মনোনয়ন দিয়ে দিব, আমরা আগামীকাল থেকে এই মাঠে নামব। শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে আমরা জনগণের কাছে যাব। সংস্কারের পক্ষে আমরা আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষকে শোনাবো। ফলে নির্বাচন কমিশনের যে বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানকে মেনেই আপনারা রাস্তায় নামুন, আপনারা নির্বাচনী কার্যক্রম শুরু করুন, প্রস্তুতি শুরু করুন। আমরা দেখিয়ে দিব, শেখ শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো, হাজার হাজার শরীফ ওসমান হাদিরা তার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে জনগণের দরজায় দরজায় যাবে। ফলে এই নির্বাচনকে যতভাবেই চেষ্টা করা হোক না কেন প্রতিহত করার, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের যেই আমাদের দাবি ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, সেই দাবি অনুযায়ী আমরা নির্বাচনের দিকে আগাবো এবং জাতীয় নাগরিক পার্টি দ্রুত সময়ের মধ্যে তার বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিবে। আপনারা যারা এখনো জাতীয় নাগরিক পার্টির এই যাত্রায় যুক্ত হতে চান, আপনারা যোগাযোগ করুন। শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে যদি মনে করা হয় যে ভয় দেখানো হবে জুলাই যোদ্ধাদের, তারা রাস্তায় নামবে না, তারা নির্বাচনী কাজ করবে না, দেশে নির্বাচন হবে না, তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা কাউকে ভয় পাই না। শরীফ ওসমান হাদি একটি রিক্সা, একটি ভ্যান করে মুড়িয়ায় বাতাসা নিয়ে তার 5 জন সহযোদ্ধা নিয়ে একা একা মানুষের কাছে যেত, মসজিদে মসজিদে গিয়ে লিফলেট দিত, তার স্বপ্নের কথা বলতো, তার প্রতিশ্রুতির কথা বলতো। আমরা ঠিক এইভাবে আমরা 5 জন, 10 জন, 20 জন মানুষ নিয়ে, আমাদের লিফলেট নিয়ে, আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে জুলাই সনদের আমরা যে অর্জন পেয়েছি, সেই অর্জনকে আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের নতুন সংবিধান এবং গণতান্ত্রিক লড়াইয়ের এই লড়াইকে, এই দাবিকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন এবং আজকের এই আগ্রাসন বিরোধী পদযাত্রায় যারা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ যারা বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসেছেন,
তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ আজকে আমাদের মেসেজটি পেয়েছে। ইনশাল্লাহ সামনের দিনগুলা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং যারা মিডিয়া কর্মীরা কষ্ট করে আমাদের কভারেজ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনকিলাব ইনকিলাব, ইয়া মুস্তিফি ইয়া মুস্তিফি।